যে চুক্তির কারণে ফিলিস্তিনের স্বাধীনতা আজ হুমকির মুখে, সেই চুক্তির নাম আব্রাহাম অ্যাকর্ডস। ইসরায়েল ও আরব বিশ্বের কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করার জন্য 2020 সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং বাহরাইন ইসরায়েলের সাথে এই চুক্তিতে সই করে। পরবর্তীতে আফ্রিকান দেশ মরক্কো ও সুদান এই চুক্তিতে একত্রিত হয়। চুক্তিটির নাম রাখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে। এর উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে ইহুদি ও মুসলমানদের মধ্যে কয়েক দশকের শত্রুতা ভুলে শান্তি ও সহযোগিতার নতুন অধ্যায় শুরু করা। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনীতিতে এই চুক্তিটির বেশ কিছু সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে একটি নতুন বলয় তৈরি হয়েছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সুন্নি আরব দেশগুলো শিয়া রাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও পারমাণবিক সক্ষমতাকে একটি সাধারণ হুমকি হিসেবে দেখে। ইরান একটি শিয়া রাষ্ট্র হওয়ার কারণে সুন্নি আরব রাষ্ট্র ইউএই ও বাহরাইন ইসরায়েলের সাথে একটি অনানুষ্ঠানিক গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতার দিকে এগিয়ে এসেছে। এরই অংশ হিসেবে ইসরায়েলের সাথে ইউএই ও বাহরাইন এই আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করে। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে আরব বিশ্বের নীতি ছিল যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হচ্ছে ততক্ষণ ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক হবে না। কিন্তু আব্রাহাম অ্যাকর্ডস এই প্রথা ভেঙে দিয়েছে। এর ফলে ফিলিস্তিন ইস্যুটি আরব দেশগুলোর জাতীয় স্বার্থের কাছে কিছুটা গৌণ হয়ে পড়েছে, যা ফিলিস্তিনিদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতাবোধ তৈরি করেছে। তৃতীয়ত, এই চুক্তির ফলে ইসরায়েল ও আমিরাতের মধ্যে বিলিয়ন ডলারের বাণিজ্য শুরু হয়েছে। পর্যটন, সাইবার সিকিউরিটি, উন্নত কৃষি প্রযুক্তি এবং পানি ব্যবস্থাপনায় দেশগুলো একে অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এটি পুরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতায় এক নতুন মাত্রা যোগ করেছে। চতুর্থত, এই চুক্তির ধারাবাহিকতায় ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC এর মতো বড় প্রকল্পগুলোর পথ প্রশস্ত হয়েছে। ইসরায়েল এখন আরব দেশগুলোর মাধ্যমে ভারতের সাথে সরাসরি যুক্ত হতে পারছে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের একটি শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড়িয়েছে। তো 2025 ও 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কাজাখস্তান এই চুক্তিতে যোগ দিতে আগ্রহী। এছাড়া নতুন সরকার গঠনের পর সিরিয়াও এই চুক্তিতে যুক্ত হওয়ার বা ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। তবে গাজা যুদ্ধ বা আঞ্চলিক অস্থিরতা মাঝে মাঝেই এই সম্পর্কগুলোকে চরম চাপের মুখে ফেলছে। কিন্তু অর্থনৈতিক স্বার্থে ও নিরাপত্তার স্বার্থে দেশগুলো এই চুক্তি থেকে পুরোপুরি বেরিয়েও যেতে পারছে না। তো এই ছিল আব্রাহাম অ্যাকর্ডস সম্পর্কে আজকের এই তথ্য বিনিময়।